চলুন দেখি বিটকমার্সের মাধ্যমে কিভাবে একটি ই কমার্স সাইটকে ডিজাইন করতে হয়। প্রথমে ড্যাশবোর্ডে আসার পরে আমরা সব ডিজাইনে আসব। সব ডিজাইনে আসার পরে আমরা এমন একটি ইন্টারফেস দেখব। ইন্টারফেসে আসার পরে আমরা এখানে কিছু মেনু দেখতে পাচ্ছি, হোম মেনু, থিম মেনু, সেটিংস, হেডার, ফুটার, মেনু, পেজ লেআউট, ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট সেটিং অ্যান্ড মিডিয়া। এখন ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমরা প্রথমে পেজ লেআউটে আসব। এবার এখান থেকে আমাদের হোম পেজ নামে যে পেজটি আছে এটাকে আমরা এডিট করব। এডিট করার জন্য আমরা হোম পেজের এডিট বাটনে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছি কোনো প্রকার কম্পোনেন্ট অ্যাড করা নাই। কম্পোনেন্ট অ্যাড করার জন্য আমরা 4 বাটনে আসব। 4 বাটনে আসার পরে এখানে বেশ কিছু কম্পোনেন্ট দেখা যাচ্ছে। প্রথমে টাইটেল আছে, এরপরে স্লাইডার, ব্যানার্স, টাইটেল হেয়ার, প্রোডাক্ট লিস্ট, গ্রিড, ক্যাটাগরি, সিঙ্গেল প্রোডাক্ট, কন্টেন্ট এডিটর, ট্রেন্ডিং প্রোডাক্ট, 3 ব্যানার প্রোডাক্ট, স্পেসিং, ভিডিও সেকশন, টাইম আউট অ্যান্ড সার্ভিসেস। এখন এই কম্পোনেন্টগুলি ব্যবহার করে আমরা একটি ওয়েবসাইট ব্যবহার করব শুধুমাত্র ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে। প্রথমে আমরা একটি স্লাইডার নিয়ে নিচ্ছি যেখানে আমরা একটি ব্যানার অ্যাড করব। এরপরে আমরা এখান থেকে বেশ কিছু কম্পোনেন্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিব আমাদের পছন্দ মতন। এরপরে আমি এখান থেকে প্রোডাক্ট লিস্টের কম্পোনেন্টটি নিচ্ছি, দেন টাইটেল হেয়ার কম্পোনেন্টটি নিচ্ছি, এরপরে পুনরায় একটি স্লাইডার নিচ্ছি, এরপরে আমরা ভিডিও সেকশনের কম্পোনেন্টটি নিয়ে নিচ্ছি, এরপরে আবারও প্রোডাক্ট লিস্টের কম্পোনেন্টটি আমরা নিয়ে নিচ্ছি। এবার দেখি এই কম্পোনেন্টগুলি কিভাবে ব্যবহার করা যায়। এবার আমরা প্রত্যেকটি কম্পোনেন্টে আমাদের কাঙ্ক্ষিত ছবি ও প্রোডাক্ট অ্যাড করব। প্রথমে আমরা ব্যানারে একটি ছবি আপলোড করি। এখানে দেখতে পাচ্ছি একটি রেশিও দেখাচ্ছে, আইডিয়াল রেশিও 1920/710। এই মাপের একটি ছবি যখন আমরা আপলোড করব তখন এই ব্যানারটি দেখতে সবচেয়ে বেশি সুন্দর দেখাবে। তো আমরা এখান থেকে চুজ ফটোজে আসতেছি। চুজ ফটোজে এসে এখান থেকে একটি ব্যানার নিব। ব্যানার আমি আগে থেকেই মিডিয়া লাইব্রেরিতে আপলোড করে রেখেছি। মিডিয়াতে কিভাবে আপনি বাল্কে ছবি আপলোড করবেন এ বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। তো আমরা এখান থেকে এই ছবিটি পিক করব এবং এখান থেকে ইনসার্ট করে নেব। এবার এটিকে আমরা সেভ করে নিচ্ছি। প্রত্যেকটি কম্পোনেন্টে যখন আমরা আলাদাভাবে কাজ করব আমাদেরকে প্রতিবার এখান থেকে পাবলিশ বাটনে প্রেস করে নিতে হবে এটিকে লাইভ করার জন্য। তো আমি একবারে সবগুলো কম্পোনেন্টে কাজ করে তারপরে পাবলিশ বাটনে প্রেস করব। এরপর আমরা এই কম্পোনেন্টে আমাদের প্রোডাক্টগুলি আপলোড করব। এখানে দেখা যাচ্ছে দুইটি ফাংশন আছে, একটি লজিক, একটি কাস্টম। লজিক বলতে এটি ফাংশনালি কাজ করবে, কাস্টম বলতে আপনি এখানে ম্যানুয়ালি আপনার প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তো আমি প্রথমে লজিক থেকে শুরু করতেছি। লজিকে এসে দুইটি অপশন আছে, একটি এনি প্রোডাক্টস, আরেকটি হচ্ছে ক্যাটাগরি অথবা ব্র্যান্ড। তো আমি প্রথমে এনি প্রোডাক্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ আমি যত ধরনের প্রোডাক্ট আপলোড করেছি সকল প্রোডাক্টগুলি এখানে যে কোনোভাবে দেখাইতে পারে, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে অ্যান্ড র্যান্ডমলি। তো আমি এখানে এনি প্রোডাক্টস সিলেক্ট করে নিচ্ছি। এনি প্রোডাক্টসের 3টি অপশন আছে, র্যান্ডম, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। আপনি আপনার সুবিধা মতন যে কোনো ধরনের অপশন চুজ করে নিতে পারেন। আমি এখানে র্যান্ডমটি রাখছি। এবার এখানে আমি সেভ বাটনে প্রেস করে নিচ্ছি। সেভ বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের প্রোডাক্টগুলি এখানে চলে আসছে। এরপরে আমরা পুনরায় একটি ব্যানার এখানে নিয়েছি, ব্যানারে একটি ছবি আপলোড করব। ছবি আপলোড করার জন্য পূর্বের নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে ছবি সিলেক্ট করব। ছবি আমি এখান থেকে এটি সিলেক্ট করে নিচ্ছি। এবার আমরা এই কম্পোনেন্টে কিছু কাজ করব। তো এই কম্পোনেন্টে ছবি অ্যাড করার জন্য এখানে দেখাচ্ছে ফিচার ইমেজ, যেটার একটি আইডিয়াল রেশিও দেওয়া আছে 310/790। ছবিটি অ্যাড করার জন্য আমরা এখান থেকে চুজ ইমেজে আসব। চুজ ইমেজে আসার পরে আমরা এখান থেকে একটি ছবি অ্যাড করে নিচ্ছি। ছবি অ্যাড করার পরে আমরা এখানে কিছু প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা এবার এখানে একটি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট অ্যাড করব। তো আমি এখান থেকে ক্যাটাগরি অপশনে এসে একটি ক্যাটাগরি সার্চ করে নিচ্ছি। মূলত এখানে আমি ক্রিকেট নামে যে ক্যাটাগরিটি রয়েছে সেই ক্যাটাগরিটি অ্যাড করলাম। এবার এখান থেকে সেভ বাটনে প্রেস করে নেব। এবার এই কম্পোনেন্টে একটি আমরা ভিডিও অ্যাড করব। ভিডিও অ্যাড করার জন্য ভিডিও কম্পোনেন্টে প্রেস করব। প্রেস করার পরে ভিডিও ইউআরএলটা মূলত আমরা ইউটিউব থেকে একটি ইউআরএল নিয়ে পেস্ট করে দেব এখানে। তো দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে যে কোনো একটি ভিডিও ইউআরএল নিয়ে এসে আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি।
আপনার যদি ইউটিউবে কোনো চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এই কম্পোনেন্টটি ব্যবহার করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য। এরপরে নিচে আরো একটি কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টটি আমরা ব্যবহার করব কাস্টম প্রোডাক্ট শো করার জন্য। কাস্টম প্রোডাক্ট শো করানোর জন্য আমরা লজিক থেকে প্রথমে কাস্টম অপশনটি সিলেক্ট করেছি, এবার ম্যানেজ প্রোডাক্টে এসে এবার এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলিকে সার্চ করব। আমি এখানে কিছু শু অ্যাড করতেছি, এরপরে আরো কিছু প্রোডাক্ট অ্যাড করছি। ম্যানুয়াল প্রোডাক্ট আপলোড করার পরে আমরা চাইলে এখান থেকে সর্টিং করতে পারি কোন প্রোডাক্টটি আগে দেখাবে কোন প্রোডাক্টটি পরে দেখাবে। প্রোডাক্ট অ্যাড হয়ে গেলে আমরা সেভ করে নিচ্ছি। সেভ করার পরে আমরা এই পেজটিকে পাবলিশ করে দেব। পাবলিশ করার জন্য আমরা বোথ মোবাইল অ্যান্ড ডেস্কটপ সিলেক্ট করে নিচ্ছি। হোম পেজে কাজ করার পরে আমরা অবশ্যই 4 ডট বাটন থেকে আমাদের এই পেজটিকে হোম বাটন করে নিব। তো আমরা দেখতেই পাচ্ছি অলরেডি আমাদের এই পেজটি হোম পেজ করা আছে। তো এবার দেখে আসি আমাদের পেজটি দেখতে কেমন দেখায়। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে জিরো কোডিং নলেজ নিয়ে আমরা কত সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করে ফেলেছি এখানে। তো ঠিক এভাবেই আরো নতুন নতুন ডিজাইন করার জন্য আপনারা চাইলে এখান থেকে আরো কম্পোনেন্টস ব্যবহার করে আপনাদের ওয়েবসাইটটিকে আরো সুন্দর ও আকর্ষণীয় করতে পারেন।